হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 95 এর এখানে সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। নিচের কোন সংখ্যাগুলো সাতের গুণিতক? সাতের গুণিতক মানে কি? সাতের নামতা পড়লে আমরা এই সংখ্যাগুলো পাবো। তাহলে 7 একে 7 সাতের গুণিতক। তাহলে সাতের মধ্যে গোল দিলাম। তারপর 7 দুগুণে 14, এটাও সাতের গুণিতক। 3 7 21, সাতের নামতা পড়লে পাই, এটাও সাতের গুণিতক। 27কে পাই না সাতের নামতা পড়লে। তারপর সাতের নামতা পড়লে 5 7 35, এটা সাতের গুণিতক। তারপর 37 সাতের গুণিতক না, কারণ 37 সাতের নামতা পড়লে আমরা পাই না। 2 নম্বরে কি বলেছে? মলি তাদের ফুল বাগানের 8টি ফুল গাছ থেকে যথাক্রমে 6টি 8টি 14টি 16টি 24টি 25টি 30টি ও 32টি করে ফুল তুলল। 8-এর গুণিতক তোলা ফুলগুলোর সংখ্যা লিখি। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে 8-এর গুণিতক যেগুলো সেগুলো আমরা বক্সে লিখব। তাহলে এখানে প্রথমে 6 কি 6টি, তাহলে এখানে 6টি 8-এর গুণিতক না। 6 8-এর গুণিতক না, 8টি 8 হচ্ছে 8-এর গুণিতক। 8 থেকে 8 পাই, তাই বক্সে আমরা 8 লিখতে পারবো। 8 দুগুণে 16 হয়, তাই বক্সে আমরা 16 লিখতে পারবো। 3 8 24 হয়, তাই বক্সে 24 লিখতে পারবো। 8-এর নামতা পড়লে 3 8 24, 4 8 32, 25 পাই না। 5 8 40, 30ও পাই না। তারপর 4 8 32, 32 হচ্ছে 8-এর গুণিতক, তাই 32ও আমরা খালি ঘরে লিখব। তাহলে কে কে পাইলাম? 8 পাইলাম, 8 দুগুণে 16 পাইলাম, 3 8 24 পাইলাম, আর 4 8 32 পেলাম। তাই এগুলো আমরা খালি ঘরে বসালাম। দেখো 3 নম্বরে খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। 9 আছে, তাহলে 9 কিভাবে পেলাম? 9 একে 9 পেলাম। তারপর এই 9কে আবার কিভাবে পেলাম? 3 3কে 9, এটা হচ্ছে 9-এর গুণনীয়ক। এবার 14কে কেমনে পাবো আমরা? প্রথমে 14 একে 14 হয়, 14 একে 14, 1 দিয়ে সব সংখ্যাকে গুণ করলে সেটা পাওয়া যায় 14 একে 14। তারপরে 14কে কেমনে ভাঙানো যায়? আমরা 7 দুগুণে 14 লিখতে পারি। তাহলে 2 আর 7, 7 দুগুণে 14। বা 13কে কেমনে ভাঙা যায়? 1 আর 13 গুণ করলে 13 পাই, 13 একে 13। 15কে কীভাবে পাই? কি গুণ করলে 15 পাই? আমরা প্রথমে 1-এর সাথে 15 গুণ করলে 15 পাই, 15কে 15 আর 3 5-এ 15 পাই। তাহলে এইভাবে আমরা 15-এর গুণনীয়ক বের করলাম। এরপরে 4 নম্বরে আসি, আর আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে পড়তে পারো। 4 নম্বরে নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা আলাদা করি। এখন মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে 1 আর সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 7, 7কে আমরা কি দিয়ে ভাগ দিতে পারি? 1 আর 7 দিয়ে ভাগ দিতে পারি। তার মানে কি? 7 কি? 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাই 7 মৌলিক সংখ্যার ঘরে বসবে, একটা কমা বসবে। 9কে তো আমরা ভাঙতে পারি, 3 3কে 9 পাই, তার মানে 9 যৌগিক সংখ্যা, তাই 9 যৌগিক সংখ্যার ঘরে লিখব। তারপর 17 কি সংখ্যা? 17কে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, শুধু 1 আর 17 দিয়েই যায়, তাই 17 একটা মৌলিক সংখ্যা। কোনো কিছুর নামতা পড়লে আমরা কিন্তু 17কে পাই না। 21, আমরা জানি 3 7 21 হয়, তাই 21 যৌগিক সংখ্যা, 21 হচ্ছে যৌগিক সংখ্যার ঘরে লিখব। 29 তো কোনো কিছুর নামতা পড়লে আমরা 29 পাই না, তাই মৌলিক সংখ্যার ঘরে 29 বসবে। তারপর 33 আমরা পাই, 33 যৌগিক সংখ্যা, 3 11 33 হয়। 35ও যৌগিক সংখ্যা, তাই যৌগিক সংখ্যার ঘরে লিখব। 45ও যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যার ঘরে লিখব। 47, তারপরে 47 কি সংখ্যা? 47 তো মৌলিক সংখ্যা, কারণ 47 কোনো কিছুর নামতা পড়লে কিন্তু আমরা 47 পাই না। 47কে 1 আর 47 ছাড়া কোনো কিছু দিয়েই যায় না, তাই 47 হচ্ছে মৌলিক সংখ্যার ঘরে বসবে। 55কে কিন্তু যায়, 40-এর উপর 55 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 5 দিয়ে 55কে ভাগ যায়। তারপর 57 হচ্ছে
57 হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে 63ও যৌগিক সংখ্যা, 68ও যৌগিক সংখ্যা, মানে এগুলাকে ভাঙ্গা যায়, আমরা ভাগ করতে পারি। বা তারপর 68ও যৌগিক সংখ্যা। 71 হচ্ছে মৌলিক সংখ্যা, তাই 71 মৌলিক সংখ্যার ঘরে বসবে। 71-এর পর 81 কি সংখ্যা? 81 হচ্ছে যৌগিক সংখ্যা, তাই যৌগিক সংখ্যার ঘরে লিখব। তারপরে 83টা কি? 83টা হচ্ছে মৌলিক সংখ্যা, ভাঙ্গা যায় না 83কে। 85 কি সংখ্যা? 85 হচ্ছে যে আমাদের যৌগিক সংখ্যা, তাই 85 যৌগিক সংখ্যার ঘরে লিখব, মানে 85কে ভাঙ্গা যায়। তারপর 91ও যৌগিক সংখ্যা, 95ও যৌগিক সংখ্যা। এখন যেগুলোকে ভাঙ্গা যায় নাই একদমই এক আর ওই সংখ্যা দ্বারা, সেগুলো মৌলিক সংখ্যা। আর যেগুলোকে ভাঙ্গা গেছে, মানে আমরা বিভিন্ন সংখ্যার নামতা পড়লে সেটাকে পাই। যেমন 9কে আমরা 9কে 9 পাই, 3 3-কে 9 পাই, 21কেও আমরা পাই, 3 7-এ 21 পাই। মানে সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাই এগুলো যৌগিক সংখ্যার ঘরে লিখলাম, এগুলো মৌলিক সংখ্যার ঘরে লিখলাম। 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি করতে পারি? 5 দুগুণে 10, 3 5 15। তারপরে নিচের বক্সের কোন সংখ্যা 2, কোন সংখ্যা 5 এবং কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের খালি ঘরে লিখি। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো? লাস্টে 2 থাকবে, 0 থাকবে, 8 থাকবে, 6 থাকবে, এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 12 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাই 12 লিখব। তারপর 30 2 দ্বারা বিভাজ্য, 15 দুগুণে 30 পাই। 36-এর লাস্টে 6 আছে, 2 দ্বারা বিভাজ্য। 48-এর লাস্টে 8 আছে, 2 দ্বারা বিভাজ্য। তারপরে 50-এর লাস্টে 0 আছে, 2 দ্বারা বিভাজ্য। 0 থাকলেও লাস্টে 2 দ্বারা বিভাজ্য। লাস্টে 5 আছে, এটা 2 দ্বারা বিভাজ্য না। 110 2 দ্বারা বিভাজ্য, কারণ লাস্টে 0 আছে। 224-এর লাস্টে 4 আছে, এটাও 2 দ্বারা বিভাজ্য, 224। তারপরে 235-এর লাস্টে 5, এটা হবে না। 280ও 2 দ্বারা বিভাজ্য, 0 আছে লাস্টে, 0 থাকলে ওগুলা 2 দ্বারা বিভাজ্য হবে। 312 লাস্টে 2 আছে, 2 দ্বারা বিভাজ্য। 362 লাস্টে 2 আছে, 2 দ্বারা বিভাজ্য। তারপরে 468, আমি স্টেন ফিটিং করে লিখতেছি, তাই একটু সমস্যা হচ্ছে, লেখা ঠিকমতো লিখতে পারি না। তারপরে 468 2 দ্বারা বিভাজ্য, লাস্টে 8 আছে। আর 600 লাস্টে 0 আছে, 2 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? লাস্টে 0 আর 5 থাকবে, সেগুলোই 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে লাস্টে 0 কোন আর 5 কোথায় আছে? লাস্টে 5 আছে, 25-এর ঘরে 5 আছে, তাই 25 5 দ্বারা বিভাজ্য। 30-এর লাস্টে 0 আছে, তাই এটাও 5 দ্বারা বিভাজ্য। এখন আমরা লাস্টে 0 আর 5 ওয়ালা সংখ্যা খুঁজব, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। লাস্টে 0 আর 5 কোথায় আছে? 50 একটা পেলাম, লাস্টে 0 আছে, তাই 50 5 দ্বারা বিভাজ্য। 55 লাস্টে 5 আছে, এটাও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। 110 লাস্টে 0 আছে, 5 দ্বারা বিভাজ্য। 224 হবে না। 235-এর লাস্টে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। 280 লাস্টে 0 আছে, এটাও 5 দ্বারা বিভাজ্য। 0 আর 5 থাকলে লাস্টে 5 দ্বারা বিভাজ্য। তারপরে 312 লাস্টে 0 5 নাই, 262ও না, 468ও না। 500-এর 5-এ লাস্টে 5 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তারপরে 600 লাস্টে 0 আছে, 0 থাকলেও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার 10 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো?
যেগুলোর লাস্টে শূন্য আছে সেগুলোই 10 দ্বারা বিভাজ্য। তাহলে 30 10 দ্বারা বিভাজ্য। আর শূন্য কোথায় আছে? 50 আছে একটা, 50 10 দ্বারা বিভাজ্য। 50-এর পর 110, এটাও 10 দ্বারা বিভাজ্য। তারপর 280, এটাও শূন্য আছে লাস্টে, 10 দ্বারা বিভাজ্য। তারপর আর শূন্য কোথায় আছে? 600-তে শূন্য আছে, তার মানে 610 দ্বারা বিভাজ্য। যেগুলোর লাস্টে শূন্য আছে সেগুলো দেখে দেখে খুঁজে বের করে আমরা এই 10 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘরে লিখে ফেলবো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলেও একটা লাইক দিবে, কারণ লাইক দিলে আমি বেশি বেশি ভিডিও বানাবো, আর লাইক না দিলে ভিডিও বানাবো না। তাই কি করতে হবে? বেশি বেশি লাইক করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।